একসাথে এতগুলো সমস্যা কি করে আসে জানি না, বুঝতেই পারছি না কিসের সমস্যা, কি বৃত্তান্ত সবই জানতে পারবে, পুরো ব্লগটা দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা, আর নতুন একটি শহর থেকে জানাই প্রাণ ভরা ভালোবাসা। তো আজকের দিনটা শুরু করলাম, অবশ্যই পাশে থেকো। এখন গুড মর্নিং বললাম ঠিকই, গুড মর্নিংই রয়েছে, কিন্তু কিছুক্ষণ বাকি রয়েছে, জাস্ট সেকেন্ড বাকি রয়েছে। তো সেকেন্ডটা দেখতে দেখতে পার হয়ে যাবে। বিছানাটা ঝেড়ে নিচ্ছি, একা মানুষের খাওয়া দাওয়া আর কি, তাই না? তো যা আছে তাই করে চলবে আর কি। তো ঠিক আছে, পণ্ডিতকে তো আজকে সকাল সকাল খাইয়ে দিয়েছি। পণ্ডিত যাই হোক, আজকে সারাদিন ঠিকঠাকভাবেই থাকবে, একটু ভারী খাবারই খাইয়ে দিয়েছি। আর বাড়িতে কেউ না থাকলে ও কি বলতো, মানে একটা একটা ডাকেই ও খাটের নিচ থেকে বেরিয়ে আসে, একটা আওয়াজে যা বলি ও তাই শোনে। জানি না ও কেন এটা করে। যখনই কেউ ঘরে থাকে, আমার বাড়িতে তো কেউ আসেই না, এটা তো জানোই তোমরা। আসে না বলতে আসবেই বাকি করে, আমি যত দূরে আছি সবাই সবার কাজে এখন ব্যস্ত। আর নতুন জায়গায় এসে পরিবার বানানো, তারপরে ধরো যে নতুন বন্ধু হওয়া চারটিখানি ব্যাপার না, তার জন্য বাইরে বেরোতে হবে, যেতে হবে, উঠতে বসতে হবে, তবে গিয়ে একটা পরিবার, একটা বন্ধুত্ব গড়বে, তাই না? তো সেটা তো দেখেছোই তোমরা প্রথম থেকে, যে যারা যারা আমার ব্লগ দেখছো কন্টিনিউ, বা মাঝে মধ্যেই যারা দেখছো, তারা তো দেখোই আমি ঘর ছাড়া কোথাও আমার আর যাওয়া সম্ভব হয়ে ওঠে না, ঘরেই থাকি। আর ফোনটা তো সময় অসময় হয়েছে, দেখার সময়টা পার করা, টিভি নেই তাই, নাহলে তো আমার টিভি থাকলে আমার টিভিই দেখা হয় আর কি। তো যাই হোক, চলো অনেক কথাই বলে ফেললাম। আর যা গরম দিয়েছে বন্ধুরা, কি বলবো, উফ। বৃষ্টি ছিল, বৃষ্টি মানে পচিয়ে দিচ্ছিল, তো বৃষ্টি আর কত লাগবে, তাই না? তো আমি তো কোনো সময় বলিনি যে বৃষ্টি বন্ধ হোক, কিন্তু তবুও সবসময় বৃষ্টি আমার নাই অসুবিধে হচ্ছে না, কিন্তু বাকি আরও আছে, তাদের তো অবশ্যই কষ্ট হবে, তাই না? আর এই টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা গোছাবো, যাচ্ছে তাই বাজে অবস্থা হয়ে রয়েছে এই টেবিলটা। এখন দেখতে পেলে একটু পরে দেখবে কেমন। টেবিলটা জাস্ট মানে ঝেড়ে হালকা করে মুছে নিচ্ছি, ওই জল টল দিয়ে আর মুছামুছি সেটা না আসতে না বলে তো দুদিন পর আবার যেই কাজ সেই হয়ে যাবে। তো তার জন্য জাস্ট হালকাভাবে, মানে যাতে যে ধুলোটা একদম পুরো বসে গেছে সেই ধুলোটা যাতে উঠে যায়। একটু গান শুনবো ভাবছি আর কাজ করব, নেট নেই, ওয়াইফাই চলছে না। আচ্ছা ভালো কথা, ওয়াইফাই চলছে না, এবার যে ফোনের নেটে যে চালাবো, ফোনের নেটে চালাবো তো চার্জ নেই। কি ঝামেলা বলো তো, প্রতিদিন চার্জ যদি এভাবে চলতে থাকে। আর রাত্রেবেলাতে আমি 100% চার্জ করে আমি শুয়ে পড়লাম, যে সকালে উঠে প্রতিদিন একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। তো ঝামেলার থেকে একদম চার্জ বসিয়ে রাখি। মা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি 40% চার্জ, 40% চার্জের মধ্যে বুঝতেই পারছো এটা প্রতিদিনের আমার একটা কাজ, একটু সময়টা পার করি ফোনটা দেখে। তো যাই হোক, ফোনটা তো সেরকমভাবে আর দেখা হলো না আজকে। ওই যেটা কাজ থাকে সেই কাজটা করলাম, ব্যাস চার্জ জমে গেছে। কি বলবো, আর বুঝতেই পারছি না কি করে কেন চার্জটা ফোনটা নামছে। এমন তো নয় যে ফোন আপডেট চেয়েছে আপডেট করিনি, সেটাও না, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আর বেশি কথা না, টেবিলটা গুছিয়ে নিই। এই যে টেবিলটা মুছাবো, এই নিচটা দেখো, ট্রেটাতে কি হারে নোংরা পড়েছে। এটা এখন কি দিয়ে মোছা যায় বলো তো, এত নোংরা, বিভৎস নোংরা, এত নোংরা ধোয়াও যাবে না, হাত পুরো একদম শেষ হয়ে যাবে। এমনিতে তো ধুলোতে অ্যালার্জি আছে আমার হাতে, দেখছি। এতক্ষণ ধরে আমার সময়টাই নষ্ট হলো, পুরো এডিট কমপ্লিট হয়ে গেল, এডিটের শেষে পুরো চেক করে দেখছি কোনো কিছুই সেট হয়নি, আমার ভয়েস কোনো কিছু নেই, কোনো কিছুই হয়নি। এতগুলো কথা যে গুছিয়ে তোমাদের সাথে বললাম আমি, মানে আমার বেকার ফালতু হয়ে গেল কথাগুলো। মানে একটার পর একটা সমস্যা, একটার পর একটা সমস্যা, মানে সমস্যার আমার শেষ হচ্ছে না। এই এতক্ষণ ধরে এডিট করলাম, এখন এসে দেখছি কোনো কিছুই নেই। তার মধ্যে এডিটে এসে সমস্যা, এডিট এখন ঠিকঠাকভাবে হচ্ছে না, ফোনে চার্জ দিচ্ছে না, ফোনে চার্জ নিচ্ছে তো দুটো কি ভিডিও দেখছি চার্জ নেমে যাচ্ছে। মানে কি বলবো বলো তো, এই সমস্যাগুলো মাথা টাথা গরম হয়ে যাচ্ছে আমার। তার উপরে নিজের জীবনে তো সমস্যা রাখাই রয়েছে, ও তো আর যাওয়ার নামই নেবে না, অবশ্য যাবেও না। ঘরের শত্রু যদি বিভীষণ হয় তো সমস্যা কোনোদিনও যাবে না, একটার পর একটা বিপদ ঘরে আসতেই থাকবে। এখন বাইরের লোকের থেকে ঘরের মানুষদের, নিজের মানুষরাই হলো এখন শত্রু, বুঝলে তো? তারাই চোখে দেখতে পারে না একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, একটু ভালো চলা, এগুলো দেখতে পারে না, কারণ তারা তাদের নিজের সুখটা খোঁজে, ওটা করলেই তাদের সুখ, তো তাই করতে থাকে। যাই হোক,
সমস্যার কথা আর কি বলবো। এদিকে আমার ঘুম আসে না ঠিকঠাকভাবে, এবার যদিও বা ঘুমাচ্ছি তো শরীর ব্যথা শুরু হয়ে যাচ্ছে। শরীর ব্যথা যদি না হয় তো কী হচ্ছে দেখা, হাত ব্যথা, পা ব্যথা, গা ব্যথা, মাথা ব্যথা, মানে কিছু না কিছু একটা লেগেই আছে, আমার কিছু না কিছু একটা লেগেই আছে। জানি না কেন এই ঘরটাতেই সমস্যা রয়েছে না, মানে কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। যাই হোক, অস্বস্তিকর একটা লাগছে আমার, জানো তো, মানে বাইরে বেরোতে পারলে আমি মনে হয় বাঁচি, এমন একটা আমার হয়ে গেছে যে ঘরে থাকার থেকে বাইরে বেরিয়ে উড়ে উড়ে বেড়া মানে অনেক ভালো আছে। নিজের দুটো টাকা রোজগারও হবে, নিজেও ঠিক থাকবো, শরীরও ঠিক থাকবে, মনও ভালো থাকবে, মাথাও ভালো থাকবে। তো যাই হোক, ঘরে শত্রু বিভীষণ হলে আর কারোর কোনো কিছু করার নেই। মানুষ যারা ভালো দেখতে পায় না তারাই হয়তো সেটা তার শান্তি পায়, তাদের সেটা হলো কাজ। আর আমাদের কাজ হলো নিজের মতো করে থাকা, খাওয়া, চলা, কারোর দিকে না তাকিয়ে নিজের মতো করে থাকা। তো এটা যেমন হচ্ছে আমাদের কাজ, তাদেরও কাজ হচ্ছে পরের পেছনে লেগে অশান্তি লাগানো, ঠিক করে থাকতে না দেওয়া, সেটা হয়েছে হয়তো তাদের কাজ। চলো, একা থাকলেও সেই কাজ, দুজন থাকলেও সেই কাজ, দশজন থাকলেও সেই কাজ। দশজন থাকলে মিলেমিশে কাজ হয়, একা থাকলে তোমার একাই কাজ করতে হয়। এদিকে ঘরটা মুছে আমি রান্নাঘরে দেখি কি টুকিটাকি কি জোগাড় করা যায়, জোগাড় করে নিয়ে একদম রওনা দেবো। স্নান সেরে এসে রান্নাটা কমপ্লিট করে নেব। পণ্ডিত তো আজকে মোটা খাবার খেয়ে নিয়েছে, আজকে ওর আর টেনশন নেই। ছাতাটা সরালাম দুয়ার থেকে, ছাতার পেছনে গার্ড দিয়ে রেখেছিলাম, সরিয়ে এই যে মুছছি, আবার দিয়ে দেবো। ওকে এখন একটু আটকালাম আমি, যে শুকিয়ে যাক, আমি স্নান করে আসি। এই যে টেবিলের ফাইনাল লুক, জগ সরে যাবে এখানে, জলের বোতলও সরে যাবে এখানে, একটু জল খাবো। এই হলো ফাইনাল টেবিল, আগের টেবিল আর এখনকার টেবিল। জোটের বাটি ধোবো, এই নিচটা সুন্দর করে ঝেড়ে মুছে উঠে নিয়েছি। ফোন বলছি, ঘড়িটা চার্জ নেই, চার্জও বসালাম। সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু রান্নার দিকে যাওয়ার পালা। স্নানে যাব, স্নান করে এসে রান্না বসাবো। পাতা, ওই বাটা আছে, পাতা বাটা, মোচা আছে অল্প, শুধু জোটোর জন্যে। কুমড়োর তরকারি করে নিই নাকি তেলে, হালকা একটু তেলে জলে, তাহলে ওরও একটু অন্যরকম লাগবে, খেতে ভালো লাগবে। আর মাছ ভাজাই করে নিই, ওটাই ভালো হবে সব থেকে। না কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করে নেবো, বুঝতে পারছি না। একার তো টেনশন নেই, মুড়ি থাকলে আমি মুড়ি খেয়ে নিতাম, কিন্তু পেঁপে আছে, লাউ আছে, লাউটা যদি এখন অল্প কেটে নিই তাহলে থাকবে না, কেমন যেন হয়ে যায়। আচ্ছা ঠিক, ওটাই করবো, মাছ ভাজাই করবো, গরম গরম খাবো, ঝামেলা ছুটি। কিন্তু এখন ওকে কিছু খাওয়াতে হবে, সে সকালবেলা দুধ ম্যাগি খেয়েছে, এখন কি খাওয়াই, মুড়ি নেই, মুড়ি থাকলে ছাতু মুড়ি খাইয়ে দিতাম, ম্যাগি খাইয়ে দেবো। গরম যা পড়েছে, এটাও এক সমস্যা। আজ অনেক দিন পর মনে পড়লো আলু চচ্চড়ি কথা। আলু চচ্চড়ি খাওয়া তো ভুলেই গেছি, তো ভাবলাম কি কেননা এর মধ্যে একটু মাছ ফেলে দেওয়া যাক, যেটা খাওয়া হয়নি, প্রায় বছরখানিক বন্ধ হয়ে রয়েছে। তাই 2 পিস মাছ ছিল ছোটো ছোটো সাইজে, সেই মাছগুলোকেই আমি একবারে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে আলুর সাথে মিশে যায়, আর আলু যেভাবে সেদ্ধ হবে তার সাথে সাথে মাছগুলোও যাতে সেদ্ধ হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ মোটা করে আমি আলু ভাজার মতো আলু কুচিয়ে নিয়েছি, আর রয়েছে পেঁয়াজ কুচানো, মানে আমি ওই কুর্নি যেটা হয় না, ওটাতে আমি করে নিয়েছি। আর গোটা করে পেঁয়াজ, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, চিনি, ব্যাস এটা দিয়ে সর্ষের তেল দিয়ে আর মাছ দিয়ে এখন ভালো করে আমি কিছুক্ষণ এঁকে মাখিয়ে রেখে দেবো। এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মশলা পড়বে না, এর মধ্যে যদি মশলা পড়ে তাহলে ওটার টেস্ট কিন্তু একেবারে অন্যরকম হবে। আর মশলা ছাড়া যে ঘরের যে 2-1টা জিনিস সেটা দিয়ে করলে কিন্তু আরেক রকম টেস্ট হবে। যারা খাওনি তারা অবশ্যই করে খেয়ে দেখো, দারুণ টেস্ট, একটা এত সুন্দর গন্ধ বার হয় যে কি বলবো। টমেটো চাইলে তোমরা দিতে পারো, আমি ইচ্ছে করে দিইনি, কারণ এর মধ্যে যদি টমেটো পড়ে যায়, টমেটোর যে একটা স্বাদ সেটার
অন্যরকম একটা স্বাদ চলে আসবে আর কি, যে আলুর যে আর মাছের যে টেস্টটা, সেই টেস্টটা স্বাদটা আসবে না, তার জন্য আমি দিলাম না। তো এখন আমি কিছুক্ষণ একে এভাবে রেখে দেবো, কারণ আমি একটু ফ্রেশ হয়ে আসি, আর ভালো লাগছে না, মাছটা নাড়াঘাটা হলো। এসে আমি রান্নাটা বসাবো, থাকলো প্রায় আধ ঘন্টার মতো। তো এদিকে আমি চলে এসেছি, এখন আমি ফ্যানটা গেলে নেব। ফ্যানটা গেলে নিয়ে ওই মাছটা যেটা বসানো আছে সেটা বসানো আছে বলাটা ভুল, বসাবো আমি এখন। কড়াইয়ে রেডি করে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে। প্রায় আধ ঘন্টা পর আমি রান্নাঘরে ঢুকলাম। এত টাইম পার হয়ে যাচ্ছে, মাথাতেই যাচ্ছে না কী করে দুই একটা কাজের মাথা বলছি, সরি, সময় পার হয়ে যাচ্ছে, কি এমন দুটো কাজ করছে আমার মাথাতেই আসছে না। তো এদিকে দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই জল দিয়েছি, এতে জল দিয়ে বসাতে হবে। তোমরা পরিমাণ মতো জল দেবে, আমি পরিমাণ মতো জল দিয়েছি, যতটুকু জলের প্রয়োজন হবে। যদি একেবারেই না রাখতে চাও সেই পরিমাণেও তোমাকে জল দিতে হবে, কারণ এটা জল ছাড়া রান্না হবে না। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। অবশ্য কেমন হয়েছে কি তোমাদেরকে খেয়ে দেখতে হবে, তবেই তোমরা বলতে পারবে যে কেমন হয়েছে। কিন্তু দেখে তো মনেই হচ্ছে যে হ্যাঁ, সুন্দর তো হয়েছে, তাই না? আর এখানে আমি একটু ছাতুগুলো নিচে জোরও দেখা মাত্র একদম দৌড়। আমি তো ছাতা দিয়ে জাস্ট ওকে খোলা রাখা আছে, দুয়ারে ছাতা দিয়ে দিয়েছি। এখন কিছুদিন ধরে তাই করছি, কিন্তু ও তো যাচ্ছে না, কিন্তু সুযোগ পেলে কিন্তু ও পালাবে, ওকে একটু চোখে চোখে রাখতে হয়। তো খাবারটা খেয়ে নিই, 1:30 বাজে, ভাত খেতে সে 3টে। সে এখন খাওয়া হয়ে গেলে খাওয়া হয়েছে, কিন্তু কী বলো তো, এমন টাইমে খিদেটা পাবে তখন ভাত খাওয়া যাবে না, তখন কি ছোলের হাতে মাখানোর একটা আলাদাই স্বাদ, গন্ধটা খুব সুন্দর আসে, তোমরাও খেয়ে দেখতে পারো। অনেকে হয়তো নাক ছিটকাবে, কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করো, যারা খায় তারা অবশ্যই জানবে, আর যারা খাওনি তারা খেয়ে দেখতে পারো, দারুণ হয় খেতে। হুট করে মনে পড়লো আমার এই খাবারটা, বানিয়ে ফেললাম। যে শুক্তো অল্প বাটা আর এই কুমড়োর তরকারিটা জোরের জন্য একবার খাওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেখি ও একা খায় কিনা, আমি জানি না ও খাবে কিনা, দিয়ে দেখবো। আর এখানে আছে মোচা, তো আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, এটা দিয়ে অসুবিধা হবে না।